চারিদিকে হইচই, হাদির খুনি ধরা পড়িছে ইন্ডিয়াতে। হাদির মৃত্যুর ঘটনা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন হইতেছে আসলে কি ধরা পড়িছে হাদির খুনি? এই প্রশ্নে যাওয়ার আগে আমরা কয়েকটা জিনিস দেখে নিই। হাদি আসলে কাদের শত্রু ছিল? কারা হাদি মারছে? হাদি ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে এক অনন্য আইকনিক ফিগার। তরুণদের মধ্যে হাদিকে যেভাবে খুন করা হয়েছে, যেই পেশাদারি কায়দায় খুন করা হয়েছে, যেভাবে পলায় গেছে খুনি, সেটা কোনো পেশাদার গ্রুপের সাহায্য ছাড়া একদমই করা যাবে না। বাংলাদেশে ব্যাপক অংশের মানুষের মধ্যে ধারণা বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা এই খুনের সাথে যুক্ত। এটাও সত্য যে গোয়েন্দা সংস্থাগুলো এই ধরনের কাজ আগেও করছে। এরা ধোয়া তুলসী পাতা না, এরা অপরাধী দুর্বৃত্ত সংগঠন, এবং এই ধরনের অপরাধমূলক কাজ করতে তারা সিদ্ধহস্ত। এদের পর পর 5 জন প্রধান আজকে খুনের দায়ে পলাতক। ওসমান হাদির খুনি পলা ইন্ডিয়া চলে গেছে, এটা প্রমাণ করার জন্য ওয়াগারের পোত বালক মরিয়া হয়ে গেছিল। এমনকি তাদের ইন্ডিয়ার ছবি এসে পোস্ট করে প্রমাণ করার চেষ্টা করে ইন্ডিয়া পলায় গেছে। ওর কাছে ছবি কেমনে আসলো? যাই হোক, আজকে হাদির খুনি ধরা পড়ছে। ধরা পড়লে তো খুবই আনন্দের কথা। এইবার তাহলে হাদির হত্যার বিচার হবে। এটা যদি জাতীয়ভাবে এত গুরুত্বপূর্ণ একটা হত্যাকাণ্ড হয়, তাহলে গ্রেপ্তারের বিষয়টা কেমনে ডিল করা উচিত ছিল সরকারের, আর কেমন করে ডিল করা হয়েছে, এটা একটু আমরা খোঁজ করে দেখি। অবাক হয়ে যাবেন পুরো বিষয়টা জানলে। আসেন আমরা হাদির হত্যাকারীর গ্রেপ্তারের বিষয়ে কি কি অসঙ্গতি আছে সেটা দেখি, তারপর আপনারাই বিচার করে নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখেন আসলেই হাদির হত্যাকারী ধরা পড়ছে কিনা, বা এইটা কোনো সাজানো ঘটনা কিনা। আইএসপিআর বাংলাদেশের পত্রিকাগুলোতে হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ পাঠায় বিবৃতি যে এই গ্রেপ্তার ডিজিএফ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা হয়েছে। মানে ইন্ডিয়ার মধ্যে এমন গোয়েন্দা তথ্য ডিজিএফ এর কাছে আছে যেটা ভারত সরকারের কাছে নাই। মাইচ্ছে বাবা, মাখায় ফেলাইছে। তো এই ডিজিএফ এর তো ডেপুটেশনের রয়ে নিয়ে যাওয়া উচিত। হুদাই হুদাই রডে পালে কেন ইন্ডিয়া? তা আইএসপিআর কে উদ্ধৃত করে প্রথম আলো নিউজ করে দেখেন, পরে এটা আবার এডিট করে আইএসপিআর এর কথা মুছে দেয়। এটাও দেখেন, পাশাপাশি দেখান এডিটর সাহেব, দেখিছেন কেন মুছে দেয়? আর কেনই বা আইএসপিআর এত আগ বাড়ায় কথা বলে? এটা তো একটা সিভিল ইস্যু, মিলিটারি ইস্যু তো না। কথা বলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিবৃতি দেবে পুলিশ, আর্মি না। আর্মি তো তারা ধরে নাই হাদির খুনিরে। প্রথম আলোর এডিট করার আগের আর পরের 2টা নিউজই দেখেন আপনি, এটার কি ব্যাখ্যা? ঢাকা টাইমসে একই কথা বলা হয়েছে যে ডিজিএফ এর তথ্যের ভিত্তিতে এই গ্রেপ্তার হয়েছে। চ্যানেল 24 বলতেছে ডিজিএফ এর ডিজি ইন্ডিয়া গিয়া চাপ দিছে তাই ধরিছে। দেখেন, ওরে আমার চাপ রে, তো চাপ দিলে যদি ইন্ডিয়া ধরে ফেরত পাঠায় দেয় তো চাপ আগে দেওয়া হইলো না কেন? এই চাপ দেওয়ার জন্য কি ডিজিএফ এর চিফ ইন্ডিয়া গেছিল? আমাদের ভালসুন পাইছে, রাষ্ট্র কি এভাবে চলে? আমাদের ধুর পাইছেন। ডিজিএফ এর কাছে যদি সত্যিই গোয়েন্দা তথ্য থাকে তাহলে সেটা বাংলাদেশ পুলিশকে দেবে আগে, তাই তো? এটা তো নিয়ম, এটা তো আইন, এটা তো রীতি। পুলিশ তার চ্যানেলে ইন্ডিয়ার পুলিশকে পাঠাবে। এটা তো জেমস বন্ডের সিনেমা না যে গোয়েন্দা প্রধান যায় আর একটা দেশে যায় চাপ দেবে আর ওইখানে কাম হয়ে যাবে। আচ্ছা ধরলাম আইএসপিআর এর দাবি অনুযায়ী ডিজিএফ এর সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী কলকাতার পুলিশ ধরেছে বা পশ্চিমবঙ্গের পুলিশ ধরেছে। সুনির্দিষ্ট তথ্য কথাটা মনে রেখেন,